আচ্ছা, জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা তো আমরা সবাই জানি যে কীরকম হয়। এখান থেকে এইরকম যায়, আর এইখান থেকে এরকম আসে। কথা হলো এটা পুরোপুরি সোজাসুজি হয় না। পুরোপুরি যদি সোজাসুজি হইতো তাহলে এটা হচ্ছে পুরোপুরি সোজা হবে, সেটা হচ্ছে আইডিয়াল কেস আর কি। এখন আমরা যদি এই জায়গাটা, এই এক্সিস বরাবর কি থাকে, ভি থাকে, আর এ এক্সিস বরাবর থাকে হচ্ছে আই। মানে এখানে তিনটা রিজন আছে, এই একটা রিজন, এই একটা রিজন, আর হচ্ছে এই আর একটা রিজন। এই তিনটা রিজনের হচ্ছে তিন ধরনের ইয়া আছে। আমরা যদি গ্রাফটা যদি একটু দেখি, এইটা যদি এখন আমরা যদি এই জায়গাটার কথা চিন্তা করি, এই জায়গাটাতে কি ঘটে, এই জায়গাটার কথা যদি চিন্তা করি, এই জায়গাটায় 1/r আসবে হচ্ছে ডেল আই বাই ডেল ভি। এখন এই জায়গাটাতে কি ডেল আই এর ভ্যালুটা কি, ডেল আই এর ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আই এর কি ভ্যালু, এই এক্সিস বরাবর কি থাকবে, আই আসবেন এক্সিস বরাবর, তাহলে এইখান থেকে এই পুরো অংশটাতে দেখো আই এর ভ্যালুটা একদম সেম আছে। তার মানে কি আই এর ভ্যালু মানে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এক্স অ্যাক্সিসের যদি সমান্তরাল হয় তাহলে এই যে ডেল আই বাই ডেল ভি, ডেল আই মানে ভি এর যতই চেঞ্জ হোক, ভি এইখান থেকে এই যে আস্তে আস্তে ভি এর চেঞ্জ হচ্ছে, কিন্তু আই এর কোনো চেঞ্জ নাই। তার মানে কি আই এর পরিবর্তন নিচে কি জিরো, আর ভি এর পরিবর্তন সামথিং আছে, তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ও আর ইকুয়াল টু কি আসবে, আর ইকুয়াল টু আসবে হচ্ছে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। তার মানে এইখানেও আমার যে একটা পোর্শন ছিল, এই পোর্শনে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি, ইনফিনিটি। তার মানে এই জায়গাটাতে এই কাজ করবে হচ্ছে একটা ওপেন সার্কিট হিসেবে। তাহলে আমি জিনিসটাকে যদি একটু আঁকি, এরকম হয়। এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব, এটাকে রিপ্লেস করব হচ্ছে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব, এবং সেই রেজিস্ট্যান্সটার ভ্যালুটা কি, অনেক বড়। রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি অনেক বড় হয়, এটা যদি অনেক বড় হয়, ইনফিনিটি যদি হয়, তাহলে এটাকে আমরা কি করতে পারি, ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। মানে এটা এতই বড় যে এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। কারেন্ট যাচ্ছে না মানে কি, তার মানে এই রাস্তাটাই বন্ধ আর কি, এই রাস্তা দিয়ে কারেন্ট যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি, একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। এই যে পজিটিভ সাইডে নেগেটিভ। আচ্ছা, তাহলে আমার এটা হলো এই যে ভিজেড, এটা হলো জেনার ব্রেকডাউন। ব্রেকডাউনের আগের মানে এই যে জিরো থেকে এখান থেকে ভিজেড পর্যন্ত এই অংশটার জন্য তাহলে জেনার ডায়োড কি হিসেবে কাজ করবে, এটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যখন আমরা ওই যে ভোল্টেজ রেগুলেশন করবো, এটা খুবই ইম্পর্টেন্ট এই রিজনটা, এই রিজন এবং এই রিজন। এখন এই রিজনে কি ঘটবে, এই রিজনেও কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি যে ডেল আই বাই ডেল ভি, এটা কিন্তু পুরোপুরি এই যে এটা এখানে যেমন জিরো হয়েছে, এখানে কি, এখানে কিন্তু জিরো না, এখানে কিন্তু একটা ভ্যালু আছে, এখানে একটা, এখানে কি আই এর ভ্যালু অনেক চেঞ্জ হচ্ছে, মানে এখানে 1/r এর একটা অনেক বড় একটা ভ্যালু আছে, বড় একটা ভ্যালু। কারণ এখানে ডেল ভি এর চেঞ্জ খুবই সামান্য, ডেল ভি এর চেঞ্জ নাই বললেই চলে, কিন্তু আই এর চেঞ্জ পরিবর্তন দেখো, আই অনেক বড় হয়ে যাচ্ছে এখানে। এইখান থেকে যদি আমি এতটুকু চেঞ্জ করি, আই এর পরিবর্তন চলে আসতেছে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এখানে বড় একটা ভ্যালু আছে। তাহলে আর ইকুয়াল টু কি আসবে, আর ইকুয়াল টু আসবে 1/, বড়। তার মানে কি এখানে আর এর ভ্যালু খুব ছোট একটা রেজিস্ট্যান্স আসবে, ছোট আর এই যে এই জায়গাটার মতো ছোট একটা রেজিস্ট্যান্স আসবে। তাহলে যদি ছোট একটা রেজিস্ট্যান্স আসে, তার মানে এখানে আমার কি একটা রেজিস্ট্যান্স রাখতে হবে। তাহলে আমার জিনিসটা কি হবে, কিরকম হবে, আমার ইয়েটা হবে হচ্ছে এই যে আমার পজিটিভ, এটাকে তাহলে আমরা কিভাবে লিখবো, এটাকে লিখবো হচ্ছে এই যে ভিজেড ভোল্টেজ, ভিজেড ভোল্টেজ এবং এইখানে একটা রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্স এটা আর জেড, এটা হলো কি ভিজেড। তাহলে এই যে আর জেড এর যে ভ্যালুটা, এই ভ্যালুটাও আমরা যে ইয়াগুলো আলোচনা করব, এই আর জেড কেও আসলে আমরা বাদ দিব। তাহলে যদি বাদ দিই তাহলে জিনিসটা কি আসে, আমরা ওই যে যদি কি বলে বয়েল স্টেটের বইটা দেখি, বয়েল স্টেটের বই এইভাবেই আছে। আর জেডটাকে আমরা বাদ দিব, আর জেডটাকে বাদ দিলে তাহলে আমার এখানে কি আসবে, এটা হলো একটা ভি জেড ভোল্টেজের একটা ব্যাটারির মতো আসবে। তাহলে এই জিনিসটা, তাই না, এইটাই হলো আমার ইকুইভ্যালেন্ট সার্কিট গেল। যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা, যে তিনটা রিজনের জন্য কিন্তু তিন প্রকার ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা ভোল্টেজ রেগুলেশনে কাজে লাগবে, সেই সেই ইয়েটাও আমি এখানে দেখাই দিব। ভোল্টেজ ভিওএল টিএ, ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনে আমি এখানে খুব ছোট একটা ইয়া দিব, বইয়ের বয়েল স্টেটের বইয়ের একটা এক্সাম্পল দিব। বয়েল স্টেটের বইয়ে এরকম একটা এক্সাম্পল আছে যে
আমরা এই ইয়াটার কথা চিন্তা করি যে এটা হচ্ছে আমার +60 ভোল্ট। ভোল্টেজ রেগুলেশনে কি হয়? ভোল্টেজ রেগুলেশনে আমার যদি আচ্ছা আমি বলি যে ভোল্টেজ রেগুলেশন সার্কিটটা কি, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এইখানে একটা জেনার ডায়োড দিতে হয়, এবং এইখানে থাকে হচ্ছে আমার, আমি ধরে নিলাম আমার কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার, কম্পিউটার মানে এটা হলো আমার লোড। এখন কি হবে, এখন যদি আমার যদি এই ইয়াটা না থাকতো, এই জেনারেটরটা এখানে না থাকতো, এখান থেকে যদি হাই ভোল্টেজ দিতাম, আর সেই ভোল্টেজটা কি এখানে ড্রপ হতো এবং এখানে ড্রপ হতো। একটা সময় দেখা যেত কি আমার ভোল্টেজ যদি অনেক বেশি এখানে ধরলাম এখানে যদি 100 দিই, এটা এখানে 50 আছে এবং এই 50ই হচ্ছে এর লিমিট। যদি 60-এ চলে যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে 100 থেকে 110-এ চলে যাই তাহলে এটা দেখা যাবে যে বেড়ে গেছে, সে 50 থেকে 60-এ চলে গেছে, কিংবা 50 থেকে 55 হয়ে গেছে। আমি এটা 100-150-তে চলে গেলে এটা তখন কি এই জিনিসটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের লাগে হচ্ছে তখন কি ভোল্টেজ রেগুলেশন। তো এই জেনার ডায়োডটাকে ভোল্টেজ রেগুলেশন হিসেবে, রেগুলেটর হিসেবে ব্যবহার করা যায়। তাহলে এটাকে আমরা ধরলাম এর যে ভিজেড, এই ভিজেডটা বইয়ের যে এক্সাম্পলটা আছে 20 ভোল্ট। জেনার ডায়োড এটার এর যে ভোল্টেজের যে ইয়াটা আছে এটা 1.5 থেকে 200 ভোল্ট পর্যন্ত হতে পারে। তো এইখানে আমার হচ্ছে একটা আর থাকে, তাহলে আমার এইখানে হচ্ছে লোড। এখন আমরা হচ্ছে এই যে এখানে 60 ভোল্টের যে একটা ইনপুট সিগন্যাল, এই সিগন্যালটা আমরা এখানে দিব। তাহলে এই সিগন্যালটা যদি আমরা এখানে দেই তাহলে কি হবে, আমার তো এখানে 20, আমার তাহলে ধরে নিলাম যে এই যে কম্পিউটারটা 20 ভোল্টে হচ্ছে কাজ করতে পারে। তাহলে এই যে 20 ভোল্ট বা এর কম থাকবে, কোনো সময় এখানে 21 ভোল্টে যাইতে পারবে না, কারণ এই যে জেনার ডায়োড সেই রেগুলেশনের কাজটা করবে। কিভাবে জেনার ডায়োড রেগুলেশনের কাজটা করবে, আমাদের তো এখানে ধরে নিলাম যে একটা সময় 20, 30, 40, 50, 60, তাহলে আমার যখন এই যে 20 পর্যন্ত আছে, 0 থেকে 20 পর্যন্ত ভোল্টেজ, তখন কি হবে, আমরা যে ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখছিলাম যে 0 থেকে ভিজেড পর্যন্ত, এই জায়গাটাতে জেনার ডায়োড কি হিসেবে কাজ করে, এই যে এটা কিন্তু একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। মানে এই যে 0 থেকে জেনার ডায়োডের যে ভোল্টেজটা, এই ভোল্টেজ পর্যন্ত এটা কি করবে, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি চিন্তা করি যে এখান থেকে 0 থেকে যখন 60 পর্যন্ত এই সময়টুকুতে, এই ভোল্টেজটুকুতে, তাহলে কি হবে, এই জেনার ডায়োড এইটার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এইরকম। ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এইরকম। তার মানে 0 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, আমার যখন ভি ইনপুটটা এই 20 ভোল্টের নিচে থাকবে, মানে এই যে এই অংশটুকুতে ছিল, আমরা ধরলাম এই অংশটা হচ্ছে 20, তাহলে যখন এই পর্যন্ত ছিল তখন কি হবে, আমাদের তখন চলে আসতে হবে আমার এই যে এইখানে যে ভিজেড এর নিচে, এখানে ভিজেড আমরা কত ধরে নিয়েছিলাম 20। তাহলে ভিজেড এর নিচে যখন থাকবে তখন এই জেনারেটরটা কিসের মতো কাজ করবে, এই জেনারেটর তখন কাজ করবে এই যে এইখানের ওপেন সার্কিটটার মতো, তাই না? আমরা এই যে 0 থেকে ভিজেড এ তখন ওপেন সার্কিটের মতো কাজ করবে, আর যখন ভিজেড এর উপরে যাবে তখন এটা কিসের মতো কাজ করবে, এই যে ভিজেড মানে কি একটা সোর্সের মতো কাজ করবে, ভিজেড বিশিষ্ট একটা সোর্সের মতো কাজ করবে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে 0 থেকে ভিজেড যখন ভিজেড পর্যন্ত যতক্ষণ থাকবে, মানে ভিজেড এর ভ্যালু আমরা 20 ধরছিলাম, ওই পর্যন্ত ওই এখন ওপেন সার্কিটের মতো কাজ করবে। তাহলে আমাদের এই যে ওপেন সার্কিট আছে, তাহলে 0 থেকে 20 পর্যন্ত যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা পুরাটাই হচ্ছে এই রেজিস্টর এবং এই দুজনের মধ্যে ড্রপ হবে, তাই না? তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এইখানে ড্রপ হবে, একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এইখানে ড্রপ হবে। এখন আমাদের যদি ভি ইনপুটটা এই 20-এর চেয়ে বেশি হয়ে যায়, আচ্ছা, ভি ইনপুট যখন 20-এর চাইতে, মানে আমার কি বলে, ভি ইনপুট বলতে অ্যাকচুয়ালি আমার এই যে এই জায়গাটার এই যে এর অ্যাক্রোসের ভোল্টেজ যখন 20-এর চেয়ে বেশি হয়ে যাবে, ঠিক আছে? এখন 20-এর চেয়ে যখন বেশি হবে তখন এটা কাজ করবে কিসের মতো, একটা ভিজেড এর মতো কাজ করবে। তাহলে আমি এখানে একটা ভিজেড বিশিষ্ট একটা সোর্সের মতো কাজ করবে, আমি যে ভিজেড বিশিষ্ট 20 ভোল্ট একটা সোর্স লাগাই দিলাম, এবং এখানে আমার কি আছে, এখানে আছে সিস্টেম। তাহলে এইখানে যদি এটা যদি ভিজেড, এটা যদি সবসময় ভিজেড একটা সোর্সের মতো কাজ করে, তাহলে কি এর কি আর কোনো ভোল্টেজ পরিবর্তন হওয়ার, এখানে আমি ইনপুট যাই দেই না কেন, এখানে কিন্তু এর ভোল্টেজ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই, কারণ এ তো এর সাথে কানেক্টেড, তাই না? এর ভোল্টেজটাই হচ্ছে এ পাচ্ছে। তাহলে 20 ভোল্ট আমার হচ্ছে এর অ্যাক্রোসে, তাহলে এর অ্যাক্রোসে সবসময় কি থাকবে, 20 ভোল্ট থাকবে। এখন কথা হলো, আমার যদি, সরি এটা 20-এর বেশি, এখন কথা হলো আমার যদি এখানে আমি ধরলাম আমার কত, এখানে তো ভোল্টেজ 20, 30, 40, 50, 60,
60ও আসতেছে, তাহলে আমার যখন 60 আসতেছে তখন কি হবে, এই যে এক্সট্রা ভোল্টেজটা তখন কি হবে, এক্সট্রা ভোল্টেজটা ড্রপ হবে এই যে এই জায়গাটাতে তখন এক্সট্রা ভোল্টেজ ড্রপ হবে, মানে এখান দিয়ে কি একটা বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এ তো তখন ওপেন হয়ে গেছে। আগেরটাই কি ছিল, এটা শর্ট সার্কিট ছিল, এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না। এখন কারেন্ট এখান দিয়েও যাচ্ছে, এখান দিয়েও কারেন্ট যাচ্ছে, এখানে বেশি পরিমাণ কারেন্ট যাবে, বেশি পরিমাণ কারেন্ট যদি এখান দিয়ে যায় তখন এই যে এর অ্যাক্রোসে একটু বেশি পরিমাণ ড্রপ হবে, তাহলে এই যে 60-এর থেকে এখানে বেশি পরিমাণ ড্রপ হয়ে যাবে। আর এই তো এই আর কি, তাহলে এই এর অ্যাক্রোসে আমার কি, এখানে ইনপুট ভোল্টেজ আমি যতই বাড়াই না কেন এর অ্যাক্রোসে সবসময় কি 20 মেনটেন হচ্ছে। এটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন।